দেখ আহারে বেচারা। এই মা, দেখো দেখো মা চুপ করলো, দেখো। এই কুকুর বাচ্চাগুলো কিছুদিন আগে আমাদের খামার বাড়িতে জন্ম নিয়েছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটাই যে ওদের যে মা সে তাদেরকে দুধ খাওয়াচ্ছে না। কাল রাত থেকে এত চিৎকার করছে কুকুর বাচ্চাগুলো যে ঘরে থাকা যাচ্ছে না। এই তুলোর মতো ছোট্ট ছোট্ট নরম যে নিষ্পাপ কুকুর বাচ্চাগুলো ওরা কি জানে বলুন। তাই মা বললো যে চল গরুর দুধই একটু জল মিশিয়ে ওদেরকে খাইয়ে দিয়ে আসি, কেননা ডাইরেক্ট নাকি যে গরুর দুধটা সেটা ওদেরকে খাওয়ালে ওদের হেলথের কিছু ইস্যু হতে পারে। সেই কারণে যে জায়গাটায় কুকুর বাচ্চাগুলো ছিল এত নোংরা আর এত পরিমাণে রোদ আসছিল, মানে সত্যি একটা ছোট্ট বাচ্চার ক্ষেত্রে ওখানে থাকা খুবই কষ্টকর। মা একে একে 3টে কুকুর বাচ্চাকে এইভাবে দুধটা খাইয়ে দিয়েছিল। এই দুধটা একটু ওদের পেটে পড়ার পরে মানে এক বিন্দু ওরা চিৎকার করেনি, নিশ্চিন্তে ঘুমিয়ে গেল। আমরা তো অনেকেই পোষ্য পছন্দ করি, পোষ্য কিনে বাড়িতে রাখি, কিন্তু আমাদের বাড়ির চারপাশে যে পোষ্যগুলো ঘুরে বেড়ায় তাদেরকেও তো দেখাশোনা করার দায়িত্ব আমাদেরই। তাই সকলের কাছে একটাই রিকোয়েস্ট, বাড়ির বাইরে যদি এরকম কোনো পোষ্য আপনারা দেখতে পান, একটু হলেও ওদেরকে আদর যত্ন দিয়ে আগলে রাখবেন, কারণ দিনের শেষে তারাও একটা প্রাণী, তাদেরও কষ্ট হয়। দুধটা খাওয়ার পরে বাচ্চাগুলো যখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল, মা তখন ওদেরকে তুলে ওই পরিষ্কার বস্তাটার মধ্যে রেখে দিল। রাত থেকে যারা কাঁদছিল তাদের পেটে এইটুকু দুধ পড়ার পরে যখন কান্নাটা চুপ হয়ে গেল, সত্যি বলছি মনটা একদম শান্তিতে জুড়িয়ে গেল। এখন ওরা ঘুমোক শান্তি করে, আবারও ওদেরকে খাওয়াতে আসতে হবে। এবারে আমি এই বাচ্চাগুলোর মাকে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কি নিশ্চিন্তে ও শুয়ে আছে। এখানে শুয়ে থাক, বুঝলি? তুই এখানে শুয়ে থাক, তো বাচ্চাগুলো কাঁদছে।